সলাতের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। সলাতের মাধ্যমেই সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ সলাতে দণ্ডায়মান হয়, দাঁড়ায়, তখন তার রবের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সলাতে আমরা দাঁড়াচ্ছি মানে আল্লাহর সঙ্গে কথা বলছি। আজকের দুনিয়ায় আপনি যেখানেই যান শান্তি খুঁজে পাবেন না, কিন্তু মসজিদে চলে আসেন, দেখবেন দুনিয়ার সমস্ত জায়গা থেকে এই মসজিদ কত উত্তম এবং কত শান্তিময় জায়গা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য জুম্মার সালাতে যারা আসে, খুতবা শ্রবণ করে, খুতবা শ্রবণ করার সময় মসজিদে এসে ঘুম ধরে। কারণ কি, দুনিয়ার অন্য জায়গার চাইতে এই জায়গাটা শান্তি, এই জন্য এখানে আসলে একটু ঘুমিয়ে ধরে। কিন্তু শুদ্ধ শ্রবণ বাদ দিয়ে ঘুমানো যাবে না, খুতবা শ্রবণ করতে হবে। খুতবার জন্যই 2 রাকাত সালাত মাপ, এই জন্য খুতবা শ্রবণ করতে হবে। তো সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলাকে পাওয়া যায়। as-সালাতু মা'নাহু ফিল লুগাহ, সালাতের আবিধানিক অর্থ হচ্ছে আদ-দুআ ওয়ার রাহমা ওয়াত তাসবিহ ওয়াল ইস্তিগফার। সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সব কিছুই এই সালাতের শাব্দিক অর্থ থেকেই বোঝা যাচ্ছে। পারিভাষিক সংজ্ঞায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আরকান এবং আহকাম মেনে নির্দিষ্ট পদ্ধতিতে একমাত্র খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিশেষ পদ্ধতিতে যে সালাত আদায় করা হয় তাকে সালাত বলা হয়। নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময় সালাত আদায় করলে সালাত কবুল হবে না। অনেকে জোহরের সালাত আসরে, আসরের সালাত মাগরিবে, মাগরিবের সালাত ইশায়, বিভিন্নভাবে গড়িমসি করে সালাত আদায় করে। এই জন্য অলসতাবশত সালাত আদায় করলে ওই সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। খুশু খুজু বজায় রেখে খুব ধীর স্থিরভাবে কায়মনোবাক্যে একনিষ্ঠ চিত্তে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন পরিস্থিতি মনে করে সালাত আদায় করলে সেই সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট চাওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন মন কোনো বিপদে পড়ে তখন যদি উজু করে 2 রাকাত সালাত আদায় করে সে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমনভাবে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশাহ কর্তৃক তাকে ভোগ করার জন্য বলা হয়েছিল, তিনি উজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন, আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ, কোনো আমার স্বামী ছাড়া আমার যৌন কোনোদিন কেউ দেখে নাই, কেউ কোনোদিন ভোগ করে নাই, আল্লাহ এই জালেমের কাছ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে নিলেন এবং জালেম অবাস হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হলো সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল করছে, এটা আপনি মনে করুন। অতএব কারো যদি চাওয়া পাওয়ার দরকার হয় 2 রাকাত সালাত আদায় করবে, নফল সালাত। এই 2 রাকাত সালাত আদায় করার মধ্যে যে সিজদার স্থান, এখানে আল্লাহর কাছে সিজদায় পড়বে, সে কান্নাকাটি করবে, চাবে, আল্লাহ তাকে তাই দান করবে। অথবা সিজদার পরে সালাত শেষ হওয়ার পরেও আল্লাহর কাছে চাইতে পারে। তো সালাত সবচেয়ে
ইসলামিক ফান্ডামেন্টাল অফ নলেজ, ইসলামের যে মৌলিক স্তম্ভ, 5টি স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি। একটা হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা হলো কালেমা। 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো ওয়াল হজ, 5 নম্বর হলো ওয়াসাউমি রমাজান, রমাজানে সিয়াম ব্রত পালন করা। এই হাদিসকে কেন্দ্র করে বিভিন্ন সিলেবাসগুলোতে লেখা হয় যে ইসলামের স্তম্ভ 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে 5 নম্বরে নিয়ে গেছে। বিভিন্ন আলিয়া মাদ্রাসাগুলোতেও দেখবেন যাকাতটাকে 5 নম্বরে নিয়ে গেছে, কিন্তু হাদিসে কখনো 5 নম্বর কথা উল্লেখ নেই, হাদিসে আছে 3 নম্বরে। অর্থাৎ যাকাতকে যারা একটু অস্বীকার করার মন মানসিকতা আছে বা না দেওয়ার মন মানসিকতা আছে, ব্রিটিশ ভিত্তিক সিলেবাসে ঠিক এইভাবেই আপনার যাকাতকে 5 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা করা উচিত হয় নাই। হাদিসে যেভাবে আছে হুবহু সেইভাবে বসানো উচিত ছিল। তো সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা হয়। বুখারী 631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাদি রাব্বাহু, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন তার রবের সঙ্গে মোনাজাত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জুমার দিনে অনেক মসজিদের মুসল্লি এবং ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসল্লিরা সব বসে থাকবে, ইমাম সাহেব মোনাজাত করবে, মোনাজাত শেষ হবে, মুসল্লি সব দাঁড়িয়ে সুন্নাত পড়বে। কিন্তু এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। সালাতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে। আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বিভিন্ন যে দোয়া রয়েছে সালাতের পর পঠিতব্য দোয়া, এই দোয়াগুলো না পড়ে ইমাম সাহেব নিজেই জুমার পরে বিদআত করছেন, সম্মিলিতভাবে মোনাজাত করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন জুমার পরে এভাবে সবাইকে নিয়ে মোনাজাত করেন না। নামাজটাই বা সলাতটাই মোনাজাত, সলাতের পরে আর মোনাজাত নাই। বুখারীর হাদিস। অতএব ইমাম সাহেব নিজেই বিদআতি কাজ করছে, আর বিদআতিকে সম্মান করা যাবে না। বিদআতির ঠিকানা জাহান্নাম। এই হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায়, যদি কোনো ইমাম সাহেব সে অস্বীকার করে যে আল্লাহ রসুল তিনি করেন নাই, তো আমরা করলে সমস্যা কী? অবশ্যই সমস্যা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত বিধানের নামই সুন্নাত, আর যে ব্যক্তি সুন্নাতকে অস্বীকার করে সে কাফের। অতএব ইমাম সাহেব যদি সুন্নাতকে অস্বীকার করে তাহলে তার পিছনেও সালাত আদায় করা যাবে না। এই জন্য এই সমস্ত ইমাম সাহেবদেরকে ধরে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত ইমাম সাহেবদেরকে হিদায়াত দান করুক, মুসল্লিদেরকে আল্লাহ হিদায়াত দান করুক যারা বোঝে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতে দাঁড়ায় সে তার রবের সঙ্গে মোনাজাত করে। কিভাবে মোনাজাত করে? তাহলে দেখুন, যখন আমরা সালাতে দাঁড়াই, আমরা সালাতে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আমরা সানা শুরু করি, সানা দোয়া পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। তারপর সানা পড়ার পরে আমরা উম্মুল কুরআন বা কোরআনের মা সূরা ফাতিহা আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যখন এইভাবে একটার পর একটা আয়াত তিলাওয়াত করি তখন আল্লাহ বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াত তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাইরেক্ট জবাব দিচ্ছেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করছে। তারপরে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে চাচ্ছে, বান্দা আমার কাছেই চাচ্ছে। প্রত্যেকটা আয়াতের জবাব সূরা ফাতিহা, বিশেষ করে বুখারীর হাদিস, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। তারপরে যখন আমরা ওয়ালা দল্লিন বলি তখন যখন আমিন বলি, অর্থাৎ আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো, তখন আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সলাতের ভিতরেই ডাইরেক্ট আমরা সূরা ফাতিহায় যা কিছু চাচ্ছি আল্লাহ তাআলা সেগুলোর আবার উত্তর দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ইমামতি করতেন, তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাজাহহারা আমিন, যখন দল্লিন শব্দটা উচ্চারণ করতেন তার চাইতে আর একটু উচ্চ শব্দে, ফাজাহহারা শব্দ, জাহহারা অর্থ জেহরি, আপনার আর একটু উচ্চ আওয়াজে বলতেন আমিন, এভাবে আমিন বলতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে ফাআমিনু, তখন তোমরাও আমিন বলো, অর্থাৎ মুসল্লিদেরকে বলছেন তোমরাও আমিন বলো। ইমামের আমিন আর মুসল্লিদের আমিন এর মাঝখানেই ইমাম আমিন বলার পরেই ফেরেশতারা আমিন বলে থাকেন, মালায়েকারা আমিন বলে থাকেন যে আল্লাহ কবুল করুন। এবার ওই সময় ফেরেশতাদের সাথে মুসল্লিরাও আমিন বলবে, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে, মালায়েকাদের সাথে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তার পূর্বেকার গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অপরচুনিটি, কি সুযোগ আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমিন জোরে বলতে হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা জোরে আমিন বলে না। তাহলে বোঝা যাচ্ছে যে পূর্বেকার যে গুনাহ আছে এই গুনাহ কিন্তু তারা ক্ষমা করে নিতে পারছে না। শুধুমাত্র আমিন বললেই পূর্বেকার গুনাহ ক্ষমা হতো, কিন্তু আমিন না বলার কারণে পূর্বেকার গুনাহ ক্ষমা করতে পারছে না। তো এই জন্য আমাদেরকে সলাতের ভিতরে অবশ্যই আমিন বলতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 635 636 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইযা কাব্বারা অথবা ইযা আফতাতাহা সালাতাত তাকবীরাতে রাফউল ইয়াদাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিয়ে প্রথম সালাত আদায় করতেন তখন রাফা ইয়াদাইহি, তার হাত উত্তোলন করতেন, দুই হাত উত্তোলন করতেন। অন্য বর্ণনা রয়েছে হাদওয়া মানকিবাইহি, কাঁধ বরাবর তার দুই হাত উত্তোলন করতেন। অন্য বর্ণনা রয়েছে কান বরাবর তার দুই হাত উত্তোলন করতেন, কান ধরা না। অনেকেই আবার এইভাবে কানের উপরে হাত তুলে দিয়ে তারপরে সে বুকে হাত বাঁধে, তো এটা করা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তাকবীর দিতেন, তখন তার দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতেন, অতঃপর বুকের উপরে হাত বাঁধতেন। হাত বাঁধার পরে ছানা পড়ার পরে সূরা ফাতিহা পড়তেন, তারপরে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়তেন। পড়ার পরে যখন রুকুই যেতেন তখন রফা ইয়াদাইহি, তার দুই হাত উত্তোলন করতেন।
ওয়াইদা রাকা মিনার রুকুই রফা ইয়াদাইহি, যখন রুকু থেকে উঠতেন, আপনার রুকু থেকে উঠার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করতেন। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, রফল আদায় করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তারপরে বলতেন ওয়াইদা ক্বালা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর কাছে প্রশংসা করতেন। তারপরে যখন সেজদায় যেতেন, সেজদায় গিয়ে দোয়া পড়তেন। সেজদা থেকে উঠার সময় তিনি রফল আদায় করতেন না, সেজদা যাওয়ার সময়ও রফল আদায় করতেন না। আবার যখন দুই সেজদা হয়ে যেত, দ্বিতীয় রাকাতের যখন দাঁড়াতেন, তখন তিনি রফল আদায় করতেন না। কিন্তু দুই রাকাত হয়ে যাওয়ার পরে সেজদার থেকে যখন উঠতেন, অর্থাৎ তৃতীয় রাকাতের জন্য যদি হতেন, তাহলে তখনও রফল আদায় করতেন। এখন এক শ্রেণীর মানুষ, তারা এক ধরনের, যারা রফল আদায় করে তাদেরকে বলা হয় রাফি। কি বলা হয়? রাফি নাম দিয়েছে, রাফি বা রফল আদায় এভাবে নাম দিয়েছে। কিন্তু এইভাবে নাম দেওয়া বা ট্যাগ করা এটা উচিত নয়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আদায় করেছেন। বিভিন্ন খোঁড়া যুক্তি তারা দাঁড় করে থাকে যে সলাতের সময় সাহাবীরা বগলে পুতুল নিয়ে সলাত আদায় করতেন, তাই তারা রফল আদায় করতে পারতেন না। কিন্তু এই ধারণাটাই নিতান্তই ভুল। এটা কোনো জাল জয়ীব হাদিসেও উল্লেখ নেই, এটা মিথ্যা বানোয়াট। মানে এত বানোয়াট যার কোনো জাল জয়ীব কোনো হাদিসও নেই। তো সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্তি ভাঙতে আসছিলেন। তিনি কেন, তার সাহাবীরা কেন মূর্তি সঙ্গে নিয়ে বগলে নিয়ে কেন সালাত আদায় করবে? এটা নিতান্তই মিথ্যারোপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যারোপ করে, সেজন্য তার ঠিকানা নিজেই জাহান্নাম বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। অতএব রাসূলের নামে মিথ্যা বানোয়াট কোনো কথা বলা যাবে না। যে আলেম, যে ফতোয়া জানে না, সে জিজ্ঞাসাকারীকে বলবে যে আমি এই বিষয়ে নলেজ নেই, এই বিষয়ে আমার এখন জ্ঞান নেই, আমি একটু রিসার্চ করি, পড়াশোনা করি, তারপর এটা বলবো। এটা বলাই মানে এটা তার জ্ঞান, এটা তার ইলম। কিন্তু ভুল ফতোয়া দেওয়ার কারণে যদি সে চেষ্টা না করে তাহলে গুনাহগার হবে। কিন্তু ইজতিহাদ করার পরে, চেষ্টা ফিকির বিভিন্ন করার পরেও যদি ভুল ফতোয়া দেয়, তবু তার জন্য এক নেকি। কিন্তু চিন্তা করলো না, গবেষণা করলো না, আন্দাজে ঢিল মেরে দিল, আন্দাজে একটা ফতোয়া দিয়ে দিল, তাহলে তার জন্য গুনাহ হবে। অতএব ইমাম সাহেবদের উচিত জেনে বুঝে তারপরে ফতোয়া দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো আহলে যিকিরদের কাছে, অর্থাৎ যারা জ্ঞানী। এখানে আহলে যিকির বলতে যারা জ্ঞানী, জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করতে হবে। লা তা'লামুন, যা জানে না, যারা জানে না, তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে, অর্থাৎ জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করবে, মূর্খদের কাছে জিজ্ঞাসা করবে না। আর যারা মানুষদের কাছে জানাবে, আলেম, তারা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল এবং প্রমাণ সহকারে মানুষকে জানাবে। দলিল এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। কারণ দিন বা শরিয়াত একটা ব্যক্তির কথাই চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্র্যাকটিক্যালি সশরীরে যেভাবে আমল করেছেন, সাহাবীরা চাক্ষুষভাবে দুই নয়নে সেই আমল দেখেছেন এবং যেটা বর্ণনা করেছেন, সেই অনুপাতেই অবশ্যই আমাদেরকে সেই কাজ করতে হবে। তবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করতে পারবেন, অন্যথায় তিনি সুপারিশ করবেন না। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ, তারা জান্নাতে যাবে রাস্তায়, কিন্তু সামনে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। আল্লাহ রসুলকে বলা হবে যে আপনি মৃত্যুর পরে
আপনি মৃত্যুর পরে এই সমস্ত ব্যক্তি আপনার দ্বীনের নামে, আপনার নামে যে সমস্ত বিদআত কাজ করেছেন সেটা আপনি জানেন না। অতএব তাদের সামনে পর্দা পড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মত, কিন্তু আল্লাহ উম্মত বলে স্বীকার করবেন না, সামনে পর্দা পড়ে যাবে। অতএব বিদআতি কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা দেওয়ার পরে একজন মুসল্লি আসলো। আসার পরে সে টপ করে বসে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা। ওই সাহাবী বলল, না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়াও, সল্লি রাকাতাইনি, তুমি 2 রাকাত সালাত আদায় করো, সুম্মা ইজলিস, অতঃপর তুমি বসো। সাহাবী দাঁড়ালেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বসলেন। আজকের আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে উপমহাদেশে এই একটা কাজ করা হয় যে আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করা হয়। সামনেই লেখা আছে খুতবা চলাকালীন সালাত পড়া নিষিদ্ধ, খুতবা চলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ। কোনো কোনো মসজিদে খুতবা চলাকালীন লাল বাতি জ্বালানো আছে, লাল বাতি জ্বলা অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। এইগুলো কেন থাকবে? আল্লাহ রসুলের জামানায় এরকম ছিল না। আপনি যুক্তি দাঁড় করাতে পারেন যে আল্লাহ রসুলের জামানায় তো কারেন্ট ছিল না, তো এরকম লাল বাতি দিয়ে বা বাল্ব দিয়ে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পাবেন? বাতি ছিল না, কারেন্ট ছিল না, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করতেন, কীভাবে করতেন? একটা লাল কাপড় বেঁধে দিতে পারতেন, লাল সুতা বেঁধে দিতে পারতেন যে এই চিহ্ন থাকা অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ। বরং এদের উল্টা কাজই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, যে তিনি মুসল্লি প্রবেশ করলেন, 2 রাকাত সালাত না পড়ে বসলো, এই কারণে তাকে আবার দাঁড় করালেন, 2 রাকাত সালাত পড়ার পরে তাকে বসালেন। এবং প্র্যাকটিক্যালি জুমার দিনে প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসল্লির সামনে শিক্ষা দিলেন যে 2 রাকাত সালাত পড়ো, তারপর বসো, এটাই হলো সুন্নাত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করে আজকের বলাদ হচ্ছে খুতবা চলা অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ। কিন্তু এটা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, যে কোনো সময়, শুধু জুমার সালাত না, যে কোনো টাইমে, কোনো সালাতের সময় ব্যতীত যে কোনো টাইমে যদি আপনি মসজিদে আসেন, তাহলে মসজিদের হক 2 রাকাত সালাত পড়ে কমপক্ষে আপনাকে বসতে হবে। মনে করেন আপনি মিটিং ডেকেছেন মসজিদে, যে কোনো প্রয়োজনে, মসজিদের প্রয়োজনেই মুসল্লি আসতেছেন, তো মুসল্লি এসে উজু করবে, উজু করার পরে সে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে মসজিদে বসে কথা বলবে, নাহলে মসজিদে বসার অধিকার নেই। 2 রাকাত সালাত পড়তেই হবে, 2 রাকাত সালাত পড়ে তারপরে বসতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য এই মসজিদগুলোতে এইভাবে লেখা উচিত নয়, এগুলো দূর করতে হবে যে লাল বাতি জ্বলা অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধচারণ। অতএব এ থেকে সাবধান থাকতে হবে। যে কোনো মসজিদে মুসল্লি আসবে, 2 রাকাত সালাত পড়ে খুতবা চলা অবস্থায়ও তারপরে 2 রাকাত সালাত পড়ে বসবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব 2 রাকাত সালাত পড়েই বসবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে নিজে সূরা ফাতিহা পড়তেন এবং সাহাবীদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য আদেশ করেছেন। কোরআনের সব একটা মুআজ্জাম আপনার গ্রন্থ, সার সংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো সার সংক্ষেপ, অর্থাৎ উম্মুল কোরআন বা কোরআনের মা। কোরআনের মা রেখে কোরআনকে কল্পনা করা যায় না। যে কোনো জিনিসকে বলা হয়, মূলকে বলা হয়। যেমন উম্মুল কুরা, অর্থাৎ উম্মুল কুরা বলা হয় আপনার মক্কাকে। মক্কা হচ্ছে পৃথিবীর নাভিস্থান বা কেন্দ্রস্থল, যে স্থানটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনা, নিরাপদ।
এই জায়গাটা নিরাপদ, এটা মেন কেন্দ্র। গোটা বিশ্বজগতের মধ্যে মক্কা সবচেয়ে নিরাপদ জায়গা। শেষ জামানায় মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত জায়গা। বাইতুল মুকাদ্দাস এবং তার ওমান হাওলাহু বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের জায়গা, এইগুলো বরকতময় জায়গা। তো এই যে নিরাপদ, এটা হলো আপনার মেন কেন্দ্র। উম্মুল কুরা বলা হয়। এখন উম্মুল কুরা নামে বিশ্ববিদ্যালয় রয়েছে। তো কোরআনটা হলো উম্মুল কোরআনের যে মা, উম্মুল কোরআন। কোরআনে হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সলাতা, কোনো সলাত নেই, কোনো সলাত নেই। লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি পড়ে না, বিফাতিহাতিল কিতাব, আপনার ফাতিহাতিল কিতাব বলা হয় সূরা ফাতিহাকে। যে ব্যক্তি সূরা ফাতিহা সলাতে পড়ে না, তার কোনো সলাতই নেই, অর্থাৎ তার কোনো সলাত আল্লাহ কবুল করবেন না। অন্য হাদিসে রয়েছে, যে ব্যক্তি সূরা ফাতিহা ব্যতীত সলাত পড়ল, ফাহিয়া খিদাজুন, তিনবার বলা হয়েছে। খিদাজ বলা হয় আরবিতে। এই শব্দের অর্থ হচ্ছে যখন কোনো গরু বা উটের বাচ্চা হয়, সেই বাচ্চাটা ন্যাংলা হয়, কানা হয়, টেরা হয়, অর্থাৎ তার একটা অঙ্গ হানি হয়েছে, অঙ্গে দুর্বলতা রয়েছে, হয় কানা, না হলে খোঁড়া, না হলে কুজু ইত্যাদি। অর্থাৎ তার নামাজটা অসম্পূর্ণ। যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না, তার সলাতটা অসম্পূর্ণ। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝেও একটা কথা তিনবার বলতেন অনেক সময়। কেন? বিকজ এটার কারণ হচ্ছে তাকিদান জিদ্দান, খুব গুরুত্ব আরোপ করার জন্য। এই কথাটা খুব গুরুত্ব আরোপ করার জন্য, অর্থাৎ মুসল্লি যেন বারবার এটা অনুধাবন করেন, তার মাথায় যেন এটা গেঁথে যায়। ফাইয়া খিদাজুন, তার সলাৎ অসম্পূর্ণ, তার সলাৎ অসম্পূর্ণ, তার সলাৎ ত্রুটিযুক্ত, তার সলাৎ ত্রুটিযুক্ত। অতএব সলাতে অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া সলাৎ হবে না। অতএব এক শ্রেণীর মানুষ যুক্তি দাঁড় করায় যে এই সূরা ফাতিহাটা ইমামকে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইমাম পড়লেই সব মুসল্লিদের হয়ে যাবে, এটা তার উপরে দেওয়া হয়েছে। এটা নিতান্তই বানোয়াট কথা। সব মুসল্লি সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা ছাড়া সলাৎ হবে না। মা ছাড়া সন্তান যেমন কল্পনা করা যায় না, সূরা ফাতিহা ছাড়া সলাৎ কল্পনা করা যায় না। অতএব সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। আর একটা ভুল ধারণা আমাদের ভিতরে কাজ করে। আল্লামা মহিউদ্দিন খান, যিনি লেখক, তিনি একটা বইয়ের ভিতরে লিখেছেন যে পুরুষ এবং নারীদের মাঝে সলাতের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। তো এটা তার নিজস্ব মন গড়া কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন, তার সাথে আল্লাহ রসুলের বিবিগণ উম্মাহাতুল মুমিনিন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেন, এবং ভোরের আভাস পাওয়ার আগেই সামান্য অন্ধকার থাকতেই তারা বাড়িতে চলে যেতেন। তাদের দেখে বোঝা যেত যে আল্লাহ রসুলের স্ত্রী, কিন্তু মুখ দেখলেও চেনা যেত না, মানে এরকম অন্ধকারে ফজরের সালাত পড়তেন। তো তাদের জন্য কখনো নসিহত করেন নাই যে মহিলাদের সালাত আলাদা আর পুরুষের সালাত আলাদা। মহিলা এবং পুরুষ উভয়ের সালাত একই, কোনো পার্থক্য নেই, সবই একই। মহিলারাও বুকের উপরে হাত বাঁধবে, পুরুষরাও বুকের উপরে হাত বাঁধবে। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপর হাত বাঁধবে। এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পার্থক্য করেন নাই। এটা মানুষের বানোয়াট। অতএব এ কাজ করা যাবে না। তবে ইমাম সাহেবের যদি ভুল হয়ে যায়, এই ভুলের লুকমা স্বরূপ, ভুলকে সংশোধন করবে, মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। অনেকে আল্লাহু আকবার বলে, কিন্তু আল্লাহু আকবার বলা যাবে না। কি বলতে হবে?
সুবহানাল্লাহ। 2 রাকাত রুকুতে গিয়েছে, রুকুতে যাওয়ার পরে আপনার সেজদায় গিয়েছেন, সেজদায় যাওয়ার পরে হয়তো আর উঠছেনই না, বা আপনার 1 রাকাত ভুলে গেছেন, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছেন, অতিরিক্ত করছেন, সেই ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ বলবেন। ইমাম সাহেব সাবধান হয়ে যেটা সঠিক করার দরকার সেটা করবে। আর মহিলারা করবে কি, তারা আপনার এভাবে তালি দিবে না, এইভাবে এভাবে দিবে। এটা তাদের শব্দ, এই শব্দের মাধ্যমে ইমাম সাহেব বুঝবে যে ভুল হয়ে গেছে, আমাকে সংশোধন করতে। এতটুকু ছাড়া আর সলাতের ভিতরে দোয়া, কালেমা, ইস্তেগফার যা কিছু করার দরকার সব পুরুষ এবং মহিলা সব কিছু সমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব সলাতে মহিলা এবং পুরুষ কোনো পার্থক্য নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত কেমন তা দেখার জন্য আল্লাহ রসুলের সলাত গ্রন্থ সম্পর্কে আমাদেরকে আইডিয়া নিতে হবে। এজন্য আমাদেরকে বিশেষ করে প্রত্যেকের বাড়িতে সলাত সম্পাদনের পদ্ধতি আপনার আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা বই আপনারা বাড়িতে রাখতে পারেন, অথবা সলাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারেন, অথবা আব্দুল হামিদ মাদানী ফাইজি তার লেখা সলাতে মুবাশশির এই বইটা আপনার বাড়িতে রাখতে পারেন, অথবা আপনার ডক্টর মুজাফফর বিন মোহসিনের লেখা জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত এই বইটা আপনার বাড়িতে রাখতে পারেন। তবে সাধারণ লোক এই বইটা তাড়াতাড়ি বুঝতে পারবে না, বুঝতে একটু কঠিন লাগবে। তো এই বইগুলো আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন। বাড়িতে আপনারা অনেক শোকেস রেখেছেন, আলমারি রেখেছেন, লক্ষ লক্ষ টাকার জিনিস আপনারা সাজিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে গেলে একটা কোরআনের তাফসির নাই, বাড়িতে গেলে একটা কোরআনের তর্জমা নাই, আল্লাহ রসুলের জীবনে নাই, তাহলে এই ঘর কেমন ঘর আপনি বোঝার চেষ্টা করুন। আসুন আমরা প্রত্যেকেই বাড়িতে সলাৎ পদ্ধতি সম্পর্কে একটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস মোতাবেক একটা বই রাখার চেষ্টা করি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যে সমস্ত গ্রন্থ আপনার আরবি অনুবাদ হয়েছে, এই অনুবাদ সংবলিত হাদিস আপনারা বাড়িতে রাখার চেষ্টা করুন, মাঝে মাঝে সেগুলো অধ্যয়ন করার চেষ্টা করুন। আসুন আমরা সকল ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই সলাৎ আদায় করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাৎ আদায় করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখেছো। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে সলাৎ আদায় করতে দেখেছি ঠিক সেভাবেই আমরা সলাৎ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।